chemical reactions. Okay, chemical reaction এর the same part, oxidation reduction, oxidation and reduction. আচ্ছা, সো অক্সিডেশন এন্ড রিডাকশনে বেসিক্যালি আজকে যেটা করব সেটা হচ্ছে যায়া মানে ওয়ান টাইপ অফ প্র্যাকটিস। এটা হবে যায়া ওয়ান টাইপ অফ প্র্যাকটিসিং। হ্যাঁ, ওয়ান টাইপ অফ প্র্যাকটিস। কি ধরনের প্র্যাকটিস এসো আমরা ফলো করি। হ্যাঁ, তা হচ্ছে আমরা আজকে আইডেন্টিফাই করব হচ্ছে গিয়া অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট over the reaction, over the reaction, over the reaction তুমি আইডেন্টিফাই করবা যে অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট। ওকে, নাম্বার ওয়ান, দ্য মোস্ট কমন ওয়ান, তা হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেট। জিঙ্ক প্লাস কপার সালফেট produce zinc sulfate plus copper, zinc sulfate plus copper। তাহলে পরে তোমার কি করতে হচ্ছে যে আইডেন্টিফাই করতে হবে অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট, অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট ওভার দ্য রিঅ্যাকশন। এটা হচ্ছে দা ফার্স্ট এক্সাম্পল। আচ্ছা, ফার্স্ট এক্সাম্পলের অক্সিডেন্ট রিডাক্টেন্ট, ফার্স্ট এক্সাম্পলে অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট আইডেন্টিফাই করতে হবে। বলো, ফার্স্ট এক্সাম্পলে কোনটা অক্সিডেন্ট কোনটা রিডাক্টেন্ট? আচ্ছা, ফার্স্ট আরেকটা ব্যাপার বলে নেই, অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট থাকবে লেফটে, অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট যারা রিঅ্যাক্টেড, ঠিক কিনা? অক্সিডেন্ট রিডাক্টেন্ট এরা তো রিঅ্যাক্টেড, তারা এরা কোথায় থাকবে? লেফটে থাকবে। তাহলে লেফটে যে দুইটা সাবস্টেন্স আছে তার একটা অক্সিডেন্ট অন্যটা রিডাক্টেন্ট, তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা অক্সিডেন্ট এন্ড কোনটা রিডাক্টেন্ট। ওকে, সো প্লিজ স্টার্ট। ফার্স্ট ইকুয়েশনের কোনটা অক্সিডেন্ট এন্ড কোনটা রিডাক্টেন্ট? আচ্ছা, প্রথমটা আমি হেল্প করি, তারপরে তোমরা বলবা। হ্যাঁ, আমি ফার্স্ট একটা হেল্প করি যে আমি কিভাবে আইডেন্টিফাই করতেছি। আমি বিভিন্ন ভাবে আইডেন্টিফাই করতে পারি। আই হ্যাভ ডিফারেন্ট অপশন টু আইডেন্টিফাই দিস, আই হ্যাভ ডিফারেন্ট অপশন ফর দিস আইডেন্টিফিকেশন। আমার জন্য অনেকগুলো অপশন আছে। কেমন? আমি যদি নোটিস করি জিঙ্কের চেঞ্জটা, আমরা যদি নোটিস করি জিঙ্কের চেঞ্জ, আমরা যদি নোটিস করি কপারের চেঞ্জ, দেখো আমরা যদি জিঙ্ককে ফলো করি আর আমরা যদি ভাইস ভার্সা কপারকে ফলো করি, ওকে, তাহলে আমরা জিঙ্ককে ফলো করি এন্ড কপারকে ফলো করি, তাহলে আমরা কি ফলো করব জানো? জিঙ্ক এন্ড কপারকে ফলো করবা, জিঙ্ক এন্ড কপারকে ফলো করো। করলে দেখবা যে জিঙ্ক হচ্ছে অক্সিডেশন নাম্বার 0 থেকে অক্সিডেশন নাম্বার হয়ে গেছে +2, অক্সিডেশন নাম্বার 0 সেখান থেকে অক্সিডেশন নাম্বার এখন কত হয়েছে? +2, তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে, ঠিক কিনা? কথা শুরু হয় না কেন? Yes, sir. তাহলে জিঙ্ক যার অক্সিডেশন নাম্বার 0 সেটা এখন হচ্ছে +2, তাহলে জিঙ্কের অক্সিডেশন নাম্বার 0 থেকে কত হয়েছে? +2, তাহলে জিঙ্কের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হইতেছে, জিঙ্কের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়, তাহলে জিঙ্কের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়, তাহলে এটা অক্সিডেশন, তাহলে এটা হচ্ছে অক্সিডেশন, এটা হচ্ছে এই রিঅ্যাকশনের পার্ট অফ অক্সিডেশন। জিঙ্ক 2+ এ কনভার্ট হয়েছে, এটা হচ্ছে গিয়া এই রিঅ্যাকশনের পার্ট অফ অক্সিডেশন। আচ্ছা, ঠিক ভাইস ভার্সা কপার ছিল 2+, সেই কপার হয়েছে 0, তাহলে কপারের রিডাকশন হয়, কারণ কপারের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয়েছে, কপারের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হয়েছে, সো দ্যাট এটা রিডাকশন, তাহলে এটা রিডাকশন। ঠিক আছে, তাহলে এই ওভার দ্য রিঅ্যাকশন দিস পার্ট ইজ অক্সিডেশন, দিস পার্ট ইজ রিডাকশন। নাও টেল মি কোনটা অক্সিডেন্ট কোনটা রিডাকশন, দেখি কে পারে। নাও টেল মি যে কোনটা অক্সিডেন্ট কোনটা রিডাকশন। তাও পারবা না? খুবই ইজি তো ব্যাপারটা। অক্সিডেশন করে কে? যে রিডাকটেন্ট, আর রিডাকশন হয় কার? যে অক্সিডেন্ট। অক্সিডেশন হয় কার? যে রিডাকটেন্ট, আর রিডাকশন হয় কার? যার অক্সিডেন্ট, যে অক্সিডেন্ট। এবার হইলো, তাহলে অক্সিডেন্ট কে? কপার সালফেট, রিডাকটেন্ট কে? জিঙ্ক। তাহলে আর ডেফিনেটলি এটা এখন থেকে মনে থাকবে না?
অক্সিডেশন পার্টে কে থাকে? রিডাকটেন্ট। আর রিডাকশন পার্টে কে থাকবে? অক্সিডেন্ট। এটা তো ইজি, ব্যাপারটা ইজি হয়ে গেল না? যে অক্সিডেশন পার্টে which one undergoing oxidation? Which one undergoing oxidation? Zinc. তাহলে জিঙ্ক রিডাকটেন্ট। which one undergoing reduction? কপার সালফেট। তাহলে কপার সালফেট হচ্ছে অক্সিডেন্ট। গট ইট? Yes, লাইক sir. এটা ইজি হলো। আচ্ছা, এবার আসো তোমাদেরকে আরো একটা লজিক বলি। লজিক হচ্ছে যে একটা ছোট্ট নোট রাখো। নোট হলো অল মেটালস আর রিডাক্টেন্ট। অল মেটালস আর রিডাক্টেন্ট। অল মেটালস আর রিডাক্টেন্ট, ব্যাস। তোমার আর টেনশন কি? অল মেটালস আর রিডাক্টেন্ট। অল মেটালস আর মেটাল, কিন্তু মেটালের আয়ন না, মেটালের কম্পাউন্ড না, আমি বলেছি মেটাল। অল মেটালস আর রিডাক্টেন্ট। অল মেটালস আর রিডাক্টেন্ট, এই দুইটার মধ্যে একটা মেটাল আছে, আর চিন্তাই করা লাগবে না, মেটালটাই রিডাক্টেন্ট। আন্ডারস্টুড? Yes, sir. তাহলে এটা ডেফিনেটলি নোট করে ফেলছো, হ্যাঁ? নাম্বার 2, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন। জিঙ্ক প্লাস কার্বন ডাইঅক্সাইড। জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, জিঙ্ক প্লাস কার্বন ডাইঅক্সাইড ব্যালেন্স করলে এখানে একটা 2 যাবে, এখানে একটা 2 আসবে। ঠিক আছে? আচ্ছা, এই রিঅ্যাকশনে অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট, এখানে অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট, এখানে অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট। দেখি, ট্রাই করো তোমরা, ট্রাই করে ভুল করো, অসুবিধা নাই, ট্রাই করো। বলো অক্সিডেন্ট কোনটা, রিডাক্টেন্ট কোনটা? ট্রাই করো। অক্সিডেন্ট কোনটা এন্ড রিডাক্টেন্ট কোনটা? মানে মনে হইতেছে যে কি ব্যাপার স্যার, এভরি কেস তো ডিফারেন্ট, মানে ওইটাকে যেমন বোঝানোর পরে মনে হইছে ওইটা সেকেন্ড টাইম দিলে পারবো, ওইটা বোঝানোর পরে মনে হইছে ওইটা সেকেন্ড টাইম দিলে পারবো। তা স্যার এটা তো আবার মনে হচ্ছে যে Yes, এটা sir. আবার এটা তো আবার কেমন যেন লাগতেছে, মানে ওই আগের লজিকটা এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না, আগের লজিকটা এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না। হ্যাঁ, কি করবো? আরে বাবা, ঠিক আছে, হবে আস্তে আস্তে, চিন্তা করার কিছু নাই। জিঙ্ক এই পাশে যে জিঙ্ক অক্সাইডের জিঙ্ক, সেটা হচ্ছে 2+। জিঙ্ক অক্সাইডের জিঙ্ক হচ্ছে +2। জিঙ্ক অক্সাইডের জিঙ্ক হচ্ছে +2। জিঙ্ক অক্সাইডের জিঙ্ক হচ্ছে +2। আর এইখানকার জিঙ্ক হচ্ছে 0। লেফটের জিঙ্ক এখন +2, রাইটের জিঙ্ক এখন হচ্ছে 0। লেফটের জিঙ্ক +2, রাইটের জিঙ্ক হচ্ছে 0। তাহলে এইবার এইদিকে কি হয়েছে? রিডাকশন। এইদিকে কি হয়েছে? এবার রিডাকশন হয়েছে। তার মানে এইটা রিডাকশন হয়েছে। আর কার্বনের সাথে অক্সিজেন অ্যাড হয়েছে। আমরা যদি ওল্ড কনসেপ্টে ফিরেও যাই, আমরা তো জানতাম অক্সিজেন অ্যাড হইলে সেটা অক্সিডেশন। অক্সিজেন অ্যাড হওয়া অক্সিডেশন, অক্সিজেন কারোর সাথে অ্যাড হওয়া অক্সিডেশন। তাহলে এটা অক্সিডেশন। কারোর সাথে অক্সিজেন অ্যাড হইলে সেটা অক্সিডেশন, তো কারোর সাথে অক্সিজেন অ্যাড হইলে সেটা অক্সিডেশন। তাহলে কারো থেকে অক্সিজেন চলে গেলে সেটা রিডাকশন, কারো থেকে অক্সিজেন চলে গেলে সেটা রিডাকশন, কারোর সাথে অক্সিজেন অ্যাড হইলে অক্সিডেশন। আমরা তো এটা ওল্ড কনসেপ্ট দিয়ে বুঝতে পারি। তারপরেও আমরা দেখবো যে চার্জের ব্যাপারটা দেখবো, মডার্ন কনসেপ্ট দেখবো যে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক 0 হইছে, রিডাকশন, কারণ তার অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হইছে। আর কার্বন কি হইছে? তাহলে কার্বন 0 থেকে কার্বন হইছে হচ্ছে গিয়া +4। কার্বন 0 থেকে হইছে +4, তার মানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হইছে, তাহলে এটা অক্সিডেশন। এবার আনসার করো, যে কোনটা অক্সিডেন্ট কোনটা রিডাক্টেন্ট। এবার তো করা উচিত। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যে রিডাক্টেন্ট। আরে ওইদিকে রিডাক্টেন্ট থাকে নাকি? আমি শুরুতে বলছি সরি, কার্বন। কার্বন কি? কার্বন রিডাক্টেন্ট। ইয়েস স্যার। আর জিঙ্ক অক্সাইড হচ্ছে অক্সিডেন্ট। রিডাকশন অক্সিডেন্ট, অক্সিডেশন রিডাক্টেন্ট, ঠিক না?
থার্ড ওয়ান, একদম মোস্ট কমন গুলা তোমাদেরকে দেখাচ্ছি। ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, ফেরিক ক্লোরাইড, ferrous chloride plus chlorine, ferric chloride, now oxidant and reductant, now oxidant and reductant, now oxidant and reductant। তাহলে এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, এটা ক্লোরিন, আর এটা হচ্ছে যায়া ফেরিক ক্লোরাইড। আমি কিভাবে বলতেছি সেটা ফলো করতে হবে। ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন হচ্ছে ফেরিক ক্লোরাইড। তাহলে এখানে অক্সিডেন্ট কে এন্ড রিডাক্টেন্ট কে, এখানে অক্সিডেন্ট কোনটা আর রিডাক্টেন্ট কোনটা? মানে মনে করতেছো মানে স্যার কোনোটার সাথে তো কোনোটা যাচ্ছে না, মানে প্রথমটা যেভাবে একটা লজিক দিলেন, সেকেন্ডটাতে এসে একটু ডিফারেন্ট টাইপের লজিক গেল, তারপরে এখন এসে তো স্যার কেমন যেন এটাকে আবার কেমন মনে হচ্ছে। কিন্তু যাই মনে হোক না কেন, সব জায়গাতে একটা জিনিস অবশ্যই আছে। আমি দেখো তোমাদেরকে প্রত্যেকটাতে হয়তো আলাদা আলাদা একটু কিছু না আছে, মানে মানে এভরি এক্সাম্পলে, এভরি সিঙ্গেল এক্সাম্পলে মানে প্রত্যেকটা এক্সাম্পলে হয়তো কোনো আলাদা আলাদা সাইড আছে, মানে ডিফারেন্ট সাইড আছে, প্রত্যেকটাতে ডিফারেন্ট সাইড আছে, কিন্তু প্রত্যেকটাতেই একটা কাজ তো আমি বারবার করতেছি যে আয়রন এখানে কি +2, আয়রন 2+, আর এদিকের আয়রন হচ্ছে 3+, এইখানে আয়রনের সাথে 2টা ক্লোরিন, এইখানে আয়রনের সাথে 2টা ক্লোরিন, তাহলে আয়রন হচ্ছে 2+, আর এইখানে আয়রনের সাথে 3টা ক্লোরিন, সো আয়রন হচ্ছে 3+। তাহলে আয়রনেরটা তো আমরা ধরে ফেলতে পারছি, কি বলো? আয়রনেরটা ধরে ফেলতে পারছি না যে আয়রন অক্সিডাইজ হইছে, কি বলো? Fe2+ ছিল, এখন Fe3+, তাহলে এইটা যে অক্সিডেশন, এটা কি বুঝার বাকি রইলো? নো স্যার। তো Fe2+ হইছে Fe3+, তাহলে এটা অক্সিডেশন, তাহলে এইটা কি হবে? রিডাকশন। তোমরা এটাতে প্রবলেমে পড়ছো কোন জায়গা থেকে? যে এইখানে এর এন্ডিং যেখানে, ওরও এন্ডিং সেইখানেই, ঠিক কি না? ইয়েস স্যার। কিন্তু এর ভিতরেই অক্সিডেশন রিডাকশন, অর্থাৎ ফেরাস ক্লোরাইড থেকে ফেরিক ক্লোরাইড, ফেরাসের জন্য অক্সিডেশন, আর ক্লোরিন থেকে ফেরিক ক্লোরাইড, এটা ক্লোরিনের জন্য রিডাকশন, ক্লোরিনের জন্য সেটা রিডাকশন। কারণ কি? কারণ ক্লোরিন এই পাশে 0, ওই পাশে মাইনাস, ক্লোরিন এই পাশে 0 বাট ওই পাশে হচ্ছে ক্লোরিন মাইনাস, তাহলে কি রিডাকশন হইছে তার। আর এর যদি অক্সিডেশন হয়, তাহলে ক্লোরিনের তো রিডাকশন হবে, এটা ন্যাচারাল। আচ্ছা এবার বলো অক্সিডেন্ট কোনটা, রিডাক্টেন্ট কোনটা? স্যার এখানে হচ্ছে অক্সিডেন্ট হচ্ছে যে আপনার ক্লোরিন, আর রিডাক্টেন্ট হচ্ছে যে FeCl2, মানে ফেরাস ক্লোরাইড। ইয়েস স্যার। ফেরাস ক্লোরাইড দেখছো কিভাবে আইডেন্টিফাই হচ্ছে? স্যার যেটা হচ্ছে যে আপনার অক্সিডেশন যেখানে হয়েছে ওইটা হচ্ছে যে আমরা ধরছি রিডাক্টেন্ট, আর যেখানে আপনার রিডাকশন হয়েছে ওইটাকে আমরা অক্সিডেন্ট ধরছি, সবগুলো লেফট সাইড থেকে। রাইট, সবগুলো লেফট সাইড, এই যে ধরতে পারতেছো। অক্সিডেন্ট রিডাক্টেন্ট থাকবে কোন দিকে? লেফট সাইডে। অক্সিডেন্ট রিডাক্টেন্ট বোথ কই থাকবে? লেফট সাইডে। যার অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হবে সেটা অক্সিডেশন, যেখানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হবে সেটা রিডাকশন। যে অক্সিডেশনে থাকবে সে রিডাক্টেন্ট, আর যে রিডাকশনে থাকবে সে অক্সিডেন্ট। 1 2 3 4 হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, সালফার প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, এখানে একটা 2 যাবে, হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, সালফার প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, অক্সিডেন্ট, রিডাক্টেন্ট, অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট। তোমরা এগুলো নোট করে রাখো প্লিজ, বা এখন যদি না পারো আমার লেকচার দেখে আবার নোট করবা। দেন আমি যেভাবে ক্লাসগুলা ওয়ান আফটার ওয়ান ডুইং
এটা তোমার খাতার মধ্যে যদি সুন্দর মতো নোট ডাউন করা থাকে, ট্রাস্ট মি, তোমরা 2023 তে এক্সাম দিবা, এক্সামের আগে যে তোমরা একটা হট প্রিপারেশন নিবা, একটা সুপার ডুপার প্রিপারেশন নিবা, তখন দেখবা যে এই নোটস গুলা কতটা কাজে লাগে। অক্সিডেন্ট আর হচ্ছে রিডাক্টেন্ট, অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট, এই রিঅ্যাকশন, ওভার দিস রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন থেকে অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো মানে এখনো মনে করো তোমাদের মানে ইয়ে হয় নাই, মানে কুইক অ্যান্সার দিতে পারতেছে না, এখনো মনে করো চেক করতে হয়, অসুবিধা নাই, চেক করো। ক্লোরিন দিয়ে চেক করো, ক্লোরিন লেফটে 0 রাইটে মাইনাস, ঠিক কিনা? লেফটে 0 রাইটে মাইনাস, ক্লোরিন দেখে তো বোঝা যাচ্ছে যে এটা রিডাকশন, ঠিক কিনা? Yes, sir. ক্লোরিন লেফটে 0 রাইটে মাইনাস, ক্লোরিন লেফটে 0 মাইনাস, ক্লোরিন লেফটে 0 রাইটে মাইনাস, ক্লোরিন লেফটে 0 রাইটে মাইনাস, তাহলে এটা রিডাকশন। তাহলে এটা যদি রিডাকশন হয়, তাহলে সালফারের দিকটা কি হবে? অক্সিডেশন। বলে না যে একটু চালাক হইতে হয়, ওই যে কি একটা ঢেউটিনের অ্যাড দেয় যে চঞ্চল চৌধুরী, যে 300 টাকার পাঞ্জাবি কিনে 1000 টাকার পাঞ্জাবি, তো বলেন না যে একটু চালাক হইতে হয়, তো এরকম আর কি, উল্টা পাল্টা চালাক হইলে হবে না আবার। হ্যাঁ, যাই হোক, একটু দেখলাম আমরা না যে হাইড্রোজেন সালফাইড আর ক্লোরিন থেকে ক্লোরিনের পার্টটা আমরা আইডেন্টিফাই করতে পারছি, যে ক্লোরিনের পার্টটা তো আইডেন্টিফাই করতে পারছি, ক্লোরিনের পার্টটা আইডেন্টিফাই করে দেখলাম যে ক্লোরিন রিডিউস হচ্ছে, তাইলে আর বাকি রইলো যে হাইড্রোজেন সালফাইড অক্সিডাইজ হইতেছে। আচ্ছা, তারপরে আমরা দেখতে চাই যে আসলেই অক্সিডাইজ হইছে। সালফার এখানে হলো -2, লেফটের সালফার -2, রাইটের সালফার হচ্ছে 0, লেফটের সালফার -2 আর রাইটের সালফার 0, তাইলে কি অক্সিডেশন নাম্বার ইনক্রিজ না? এটা অক্সিডেশন নাম্বার কি ইনক্রিজ হওয়া বুঝায় না? অক্সিডেশন নাম্বারটা ইনক্রিজ হওয়া এসে বুঝায়, মাইনাস ডিক্রিজ হয়েছে না, তাহলে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হওয়া বুঝায়। তাহলে অক্সিডেশন রিডাকশন বের করে ফেলছো। এবার অক্সিডেন্ট কে? ক্লোরিন, আবার ক্লোরিন, ঠিক কিনা? আর রিডাক্টেন্ট কে? হাইড্রোজেন সালফাইড। আন্ডারস্টুড? Yes, sir. আমি বুঝতে পারছি, বুঝছো? স্টার্টিং এ তোমাদের কথা আমি আজকে শুনতে পাচ্ছি, আমি এখন বুঝতেছি আমার কানের মধ্যে ওই যে গোসল করে যে ভোর দিয়েছি আমি, একটা মানে খুব তাড়াহুড়ো করে গোসল করছি, আমার কানে পানি ঢুকেছিল দুই কানে, এখন পানি ফ্রি হয়েছে কিছু, এই জন্য এখন সব ঠিকঠাক শুনতেছি। আচ্ছা শোনো, তাহলে আমরা 4টা গ্রেট এক্সাম্পল দিলাম, মানে আমরা যে 4টা এক্সাম্পল দিলাম একদম বেস্ট এক্সাম্পল, অক্সিডেশন রিডাকশন পার্টের দা মোস্ট কমন এক্সাম্পল, সবচেয়ে কমন এক্সাম্পল গুলাই দিয়েছি আমরা। হ্যাঁ, সবচেয়ে ভালো এক্সাম্পল গুলো আমরা দিতে পেরেছি, সবচেয়ে ভালো এক্সাম্পল গুলো দিয়েছি, এবং সেখান থেকে আমরা আইডেন্টিফাই করেছি অক্সিডেন্ট এন্ড রিডাকটেন্ট। এন্ড তোমরাও ট্রাই করবা। আচ্ছা, যেহেতু টাইমটা একটু শর্ট, আমি আমার আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছি আর কি। হ্যাঁ, মানে যেহেতু টাইম শর্ট, আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো এখন, যেটা হচ্ছে অক্সিডেশন রিডাকশনের বলতে পারো ভিভিআইপি আর কি, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, বুঝছো? মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে এখন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা এখন, ওকে? তা হচ্ছে oxidation reduction is simultaneous process. Explain. কথা বুঝতে পারছো? অক্সিডেশন রিডাকশন ইজ সিমিলটেনিয়াস প্রসেস, এক্সপ্লেইন করতে হবে। অক্সিডেশন এন্ড রিডাকশন বা অক্সিডেশন রিডাকশন ইজ সিমিলটেনিয়াস, অক্সিডেশন রিডাকশন ইজ সিমিলটেনিয়াস, অক্সিডেশন রিডাকশন ইজ সিমিলটেনিয়াস প্রসেস, এটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে। তার মানে তোমাকে কি এক্সপ্লেইন করতে হবে? তোমাকে এক্সপ্লেইন করতে হবে যে অক্সিডেশন রিডাকশনটা টুগেদার হয়, অক্সিডেশন রিঅ্যাকশনটা টুগেদার হয়, অনলি অক্সিডেশন হওয়া পসিবল না, অনলি রিডাকশন হওয়া পসিবল না। যখন অক্সিডেশন হয় এট এ টাইমে রিডাকশন হয়, যখন রিডাকশন হয় এট এ টাইমে অক্সিডেশন হয়। এটাই বুঝাতে চাচ্ছে যে অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াস। গট ইট?
আচ্ছা, তো আমাদের এই লাস্ট কাপল অফ টাইম, আমরা যে লাস্ট এই ক্লাসটা বা প্রিভিয়াস টাইমের যে কটা ক্লাসই হলো আন্ডার রেডক্স, আমরা কি এটা বুঝতে পারিনি যে অক্সিডেশন আর রিডাকশন একসাথে হয়? আমরা কি প্রত্যেকটা রিঅ্যাকশনই তো দেখলাম অক্সিডেশন রিডাকশন টুগেদার, ঠিক কিনা? আমরা এই পর্যন্ত যে কটা রিঅ্যাকশন দেখে আসছি সবগুলোতে তো একই ঘটনা ঘটছে না, যে অক্সিডেশন রিডাকশন। তার মানে এমন কি হয়েছে যে শুধু অক্সিডেশন, বা এমন কি হয়েছে শুধু রিডাকশন, বা এমন কি হবে যে অক্সিডেশন হয়ে বসে আছে অপেক্ষা করতেছে কখন রিডাকশন হবে, আবার রিডাকশন হয়ে অপেক্ষা করবে? না না না, দুইটা একই সাথে হবে। যখন অক্সিডেশন হবে এট এ টাইমে রিডাকশন হবে, যখন রিডাকশন হবে এট এ টাইমে অক্সিডেশন হবে। অথবা ভাইস ভার্সা এটা বলতে পারো, অক্সিডেশন হয় বলে রিডাকশন হয়, আর রিডাকশন হয় বলে অক্সিডেশন হয়, ঠিক কিনা কথাগুলো? তাই তো বুঝায় নাকি? Yes, sir. Yes, sir. তাহলে ব্যাপারটা তো এইটাই বুঝাচ্ছে। আমরা এতক্ষণ ধরে মানে এই যে 2-3টা ক্লাস নিয়ে অক্সিডেশন রিডাকশন নিয়ে যা কাজ করতেছি, এতে কি ক্লিয়ার হয়ে যায় না ব্যাপারটা যে অক্সিডেশন রিডাকশন টুগেদার হয়, অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াস, যখন অক্সিডেশন হয় তখন রিডাকশনও হয়, যখন রিডাকশন হয় তখন অক্সিডেশনও হয়? এটা কি এতক্ষণে ক্লিয়ার হয়ে যায়নি? যে গেছে, কিন্তু আমরা এখন বুঝতেছি যে আমাদের যে আইডিয়াটা অলরেডি উই হ্যাভ অ্যাকোয়ার্ড। তাহলে অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াস এটা আমাদের মানে এটার যে একটা একসেপ্টেবল ল্যাঙ্গুয়েজ, বা এটার যে একসেপ্টেবল, বা এটা আমরা অলরেডি একসেপ্ট করে নিচ্ছি, ব্যাপারটা এরকম, ঠিক কিনা? আমরা অলরেডি এটাকে একসেপ্ট করে নিচ্ছি যে অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াস। এখন কোশ্চেন হচ্ছে আমরা এক্সপ্লেইন করব কিভাবে, ঠিক কিনা? যে আমরা এটাকে এক্সপ্লেইন করব কিভাবে যে অক্সিডেশন একটা সিমিলটেনিয়াস প্রসেস, রিডাকশন অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াস, ঠিক না? তাহলে এটা আমরা এক্সপ্লেইন করব কিভাবে? খুবই চ্যালেঞ্জিং হয়ে গেল তোমাদের টাইমটা নিয়ে, ঠিক 12টায় না? আচ্ছা ট্রাই করি এইভাবে এক্সপ্লেইন করা। তুমি বলতেছো আমি না, যে অক্সিডেশন ইজ আ প্রসেস ইন হুইচ আ কেমিক্যাল সাবস্টেন্স, oxidation is a process in which a chemical substance loses electron. On the other hand, reduction is a process where a chemical substance accepts electron. ওকে, তাহলে দেখো, ইউ আর ডুইং আনসার অফ দিস কোশ্চেন, ঠিক কিনা? ইউ আর ডুইং আনসার অফ দিস কোশ্চেন, ইউ আর গিভিং দ্য আনসার অফ দ্য কোশ্চেন। আমি তোমাদের হয়ে কোশ্চেনের আনসার করতেছি, অ্যাজ এ স্টুডেন্ট আমি এখনো অ্যান্সার করতেছি, যে আমি এক্সপ্লেন করতে চাচ্ছি যে অক্সিডেশন রিডাকশন একটা সিমিলটেনিয়াস প্রসেস। তার জন্য আই মাস্ট সে হোয়াট ইজ অক্সিডেশন, আই মাস্ট সে অফ হোয়াট ইজ রিডাকশন। ইজ ইট? কি বলো? Yes, sir. আমাকে বল, Yes, আমাকে sir. বল, তাহলে আমাকে বলছে যে অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াস। So what should I do? How can I explain this? I must mention at first what is oxidation and what is reduction, isn't it? Yes, sir. Okay, এটা বলার পরে তারপরে তুমি বলতেছো in those process, কয়টা প্রসেস? দুইটা প্রসেস। তাই in those process those process reductant gives off electron and in those process reductant gives off electron to oxidize হওয়ার জন্য simultaneously oxidant accept that electron. তার মানে তুমি বুঝিয়ে দিচ্ছ
যে রিডাক্টেন্ট যে ইলেকট্রনটা ছেড়ে দিল অক্সিডেন্ট সেই ইলেকট্রনটাই একসেপ্ট করে এবং সেটা সিমিলটেনিয়াসলি করে, ঠিক কিনা? তাহলে তুমি বলতেছো ইন দোজ প্রসেস রিডাক্টেন্ট গিভস অফ ইলেকট্রন, কারণ অক্সিডেশন মানে ইলেকট্রন লুজ করা। কে লুজ করে? যে রিডাক্টেন্ট। তাহলে তুমি সেটাই বলতেছো যে এখানে রিডাক্টেন্ট ইলেকট্রন ডোনেট করে করে অক্সিডাইজ হয়, সিমিলটেনিয়াসলি অক্সিডেন্ট ইলেকট্রন একসেপ্ট করে কোন ইলেকট্রন? দ্যাট ইলেকট্রন টু রিডিউস, রিডিউস হওয়ার জন্য, টু রিডিউস বা রিডিউস হওয়ার জন্য। তার মানে এই কথাটা কিন্তু এনাফ ফর আন্ডারস্ট্যান্ডিং, এই কথাটা এনাফ ফর আন্ডারস্ট্যান্ডিং যে অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াস, অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াস। তাহলে পরে রিমেম্বার, তুমি যদি প্রুফ করতে চাও, তুমি যদি এক্সপ্লেইন করতে চাও যে অক্সিডেশন রিডাকশন একটা সিমিলটেনিয়াস প্রসেস, অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াস প্রসেস, তাহলে হোয়াট এভার দ্য এক্সাম্পল, হোয়াট এভার দ্য গিভেন রিঅ্যাকশন, তোমাকে কোন রিঅ্যাকশনের আন্ডারে এক্সপ্লেইন করতে হবে, কোন রিঅ্যাকশন দিয়ে এটা এক্সপ্লেইন করতে হবে সেটা ম্যাটার করবে না, এইটা তুমি লিখবাই। তোমাকে আমি বললাম যে জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার, তোমাকে কিন্তু আমি এটা এমনিতে ছেড়ে দিব না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমাকে কিন্তু আমি এটা এমন বলবো না যে শুধুমাত্র এই বলবো না যে অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াস প্রসেস, জাস্ট এক্সপ্লেইন করো, জাস্ট এক্সপ্লেইন করো, এটা হবে না। কিন্তু হবে কিভাবে? যে তোমাকে একটা রিঅ্যাকশন দেওয়া হবে, তোমাকে একটা রিঅ্যাকশন দেওয়া হবে, তোমাকে বলা হবে যে অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াস প্রসেস, অ্যানালাইজ ইট ইন দ্য লাইট অফ দ্য স্টেম, অ্যানালাইজ ইট ইন দ্য লাইট অফ দ্য স্টেম রিঅ্যাকশন, অর্থাৎ স্টেম রিঅ্যাকশন থেকে। এখন স্টেম রিঅ্যাকশন এটা হতে পারে, বা আমি আদার যে এক্সাম্পল গুলো দিলাম তার কোনোটা হতে পারে, ঠিক কিনা? এটাও হতে পারে, আদার যেটা দিলাম সেগুলোও হতে পারে। কিন্তু তোমার যেই এক্সাম্পল দিয়েই তোমাকে এটা এক্সপ্লেন করতে হোক না কেন, যেই এক্সাম্পল দিয়েই তোমাকে এটা এক্সপ্লেন করতে হোক না কেন, তুমি এই কথাটা মেনশন করবাই। আন্ডারস্টুড? Yes, sir. অর্থাৎ তুমি এটা বলবাই, এটা সবার জন্য কমন, এই কথাগুলো সব সময় কমন থাকবে। অর্থাৎ যখনই তোমাকে এক্সপ্লেন করতে হবে যে অক্সিডেশন রিডাকশন সিমিলটেনিয়াস প্রসেস এক্সপ্লেন করো, তুমি কি করবা? এই কথাগুলো মেনশন করবা এট ফার্স্ট, যে অক্সিডেশন কি, রিডাকশন কি, অক্সিডেন্ট কি করে, রিডাক্টেন্ট কি করে, ইলেকট্রন তারা এক্সচেঞ্জ করে, সিমিলটেনিয়াসলি করে, এইসব কথা বলবা। এই কথাটা এক্সাম্পল যেটাই হোক না কেন, এইটা বলার পরে তারপরে তুমি কি যেই এক্সাম্পল দিল সেই এক্সাম্পল দিয়ে বাকিটা এক্সপ্লেন করবা, সেই এক্সাম্পল দিয়ে তারপরে সেই বাকিটা তুমি কি করবা? এক্সপ্লেন করবা। সাপোজ তুমি এখন এইটা দিয়েছে তোমাকে, তোমার এক্সাম্পল হচ্ছে এটা, যে এই কথাটা হচ্ছে কমন, এটা কমন ডায়লগ, এই কোশ্চেনের আনসারের জন্য এগুলো কমন কথা, এই কোশ্চেনের আনসার করতে হলে এগুলো কমন ডায়লগ, মানে দিতেই হবে, বলতেই হবে। তারপরে তোমাকে এই এক্সাম্পল দিলে তুমি এই এক্সাম্পলটা তখন মেনশন করবা। এই যে তখন তুমি এক্সাম্পলটা মেনশন করবা, দেখছো? তাহলে তোমার এই কথাটা থাকবেই, তারপরে তুমি কোন এক্সাম্পল দিবা যেটা দিয়ে তোমাকে বুঝাইতে বলছে, ঠিক কিনা? এবং এখানে তুমি দেখাবা জিঙ্কের, জিঙ্কের পার্টটা দেখাবা, জিঙ্ক, তারপরে কপারের পার্টের থেকে কপার, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট, কপার সালফেট থেকে কপার, জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট, কপার সালফেট থেকে কপার, জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট, কপার সালফেট থেকে কপার। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট হওয়াটা কি? অক্সিডেশন, ঠিক কিনা? আর কপার সালফেট থেকে কপার হওয়াটা কি? রিডাকশন, রিডাকশন, ঠিক আছে? তাহলে এইটা আমি তোমাদেরকে অ্যান্সারটা মেক করে দিচ্ছি, বিকজ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জন্য আমি তোমাদেরকে এটার একটা স্ট্যান্ডার্ড আনসার তৈরি করে দিচ্ছি, এই জন্য আমি এটার একটা স্ট্যান্ডার্ড আনসার করে দিচ্ছি, যেহেতু এটা তোমাকে আনসার করতেই হবে। তা আমি আই এম ডুইং দ্য স্ট্যান্ডার্ড আনসার, আমি একটা স্ট্যান্ডার্ড আনসার করে দিচ্ছি, অ্যাজ ইফ তোমরা যেন এই স্ট্যান্ডার্ডে লিখতে পারো। তাহলে এটা এই ডায়লগ থাকবেই, তারপরে যে রিঅ্যাকশন থাকবে সেই রিঅ্যাকশনটাকে তুমি দেখাবা যে হুইচ পার্ট অক্সিডেশন এন্ড হুইচ পার্ট রিডাকশন। গট ইট?
আচ্ছা, এবার কি করবা, এরপরে এইভাবে দেখাবা অক্সিডেশন, ওই রিঅ্যাকশনের অক্সিডেশনটা কি, জিঙ্ক 2+ আয়নে কনভার্ট হইছে, এই হলো অক্সিডেশন পার্টটা। এই রিঅ্যাকশনের অক্সিডেশন পার্ট কোনটা, এই রিঅ্যাকশনের অক্সিডেশন কোনটা, জিঙ্ক আয়নে কনভার্ট হওয়াটা। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হইছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হইছে, জিঙ্ক সালফেট হইছে, এটা তোমার কনসার্ন না। জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট হইছে, ইট ইজ নট ইওর কনসার্ন, এটা তোমার কনসার্ন না। কনসার্ন হচ্ছে কি জিঙ্ক ইলেকট্রন ডোনেট করছে, অ্যাজ এ রেজাল্ট জিঙ্ক 2+ হইছে, জিঙ্ক ইলেকট্রন ডোনেট করছে, অ্যাজ এ রেজাল্ট জিঙ্ক 2+ হইছে, এই পার্টটা হচ্ছে অক্সিডেশন। এবার আসো রিডাকশন। এরপরে রিডাকশনে কি হইছে, কপার আয়ন, এই যে লেফটে ছিল এই যে কপার থেকে কপার, তার মানে কপার আয়ন ওই ইলেকট্রন একসেপ্ট করছে, করে কি হইছে, কপার হইছে। তাহলে অক্সিডেশন পার্ট, রিডাকশন পার্ট। তারপর যোগ করবা, যোগ করে ইলেকট্রন কাটে দিবা, কেটে দিয়ে লেফটে জিঙ্কের সাথে কপার 2+ করবা, আর রাইটে জিঙ্ক 2+ এর সাথে কপার করবা। তারপরে আবার বলবা জিঙ্ক প্লাস কপারের সাথে এবার সালফেট দিয়ে দিবা, তারপরে জিঙ্কের সাথে ওই পাশে সালফেট দিবা। দেখছো, কপারের সাথে সালফেট দিয়ে দিছো, জিঙ্কের সাথে সালফেট দিয়ে দিছো, প্লাস কপার, এই কাজ করবা। আমি তোমাদের অ্যান্সারটা রেডি করে দিলাম, এন্ড যেন তুমি 4 এ 4 পাও, 4 এ 4 পাও। আমি দেখেছি এই কোশ্চেনটা অনেক সময় স্ট্যান্ডার্ড আনসার আমরা পাই না, এন্ড এটা 100% কমন কোশ্চেন দিবেই তোমাদেরকে। আচ্ছা, তাহলে অক্সিডেশন পার্ট দেখাবা, রিডাকশন পার্ট দেখাবা। অক্সিডেশন রিডাকশন থেকে একটা ইকুয়েশন পাবা যোগ করার পর, তারপরে সেটাকে কমপ্লিট করবা, অর্থাৎ এখানে যাদের যে আয়নটা ইউজ করো নাই সেই আয়নটা পরে অ্যাড করে দিবা, কারণ তুমি ওই রিঅ্যাকশনটাকে আবার ফিরে পেলা, অক্সিডেশন রিডাকশন যোগ করে ওই রিঅ্যাকশনটা পেলা। তারপরে তুমি ফিনিশিং দিচ্ছ, কনক্লুশন দিচ্ছ। এবার তুমি কনক্লুশন দিচ্ছ যে in this reaction zinc loses 2 electrons, জিঙ্ক, তুমি এইখানে কি দেখতে পেয়েছো সেটা বলবা, বুঝো না এই কথাটা, তুমি এখানে কি দেখছো, তুমি সেই কথাগুলো বলবা এবার, যে in this reaction zinc loses 2 electrons and oxidize কি হইছে, ইলেকট্রন লুজ করছে এন্ড অক্সিডাইজ হইছে সিমিলটেনিয়াসলি। এই যে সিমিলটেনিয়াসলি কি হইছে, কপার আয়ন accept that 2 electrons, ওই দুইটা ইলেকট্রন নিচ্ছে। এটা জিঙ্ক যেটা ডোনেট করছে কপার তো সেটাই অ্যাকসেপ্ট করছে, জিঙ্ক যেটা ডোনেট করছে কপার তো সেটাই অ্যাকসেপ্ট করছে। তাহলে তুমি সেটাই বলতেছো সিমিলটেনিয়াসলি কপার অ্যাকসেপ্ট দ্যাট 2 electrons and reduce দেখছো কথাগুলা এমনি আসে একটার পর একটা। তাহলে জিঙ্ক অক্সিডাইজ হইছে, কপার রিডিউস হইছে, জিঙ্ক কিভাবে অক্সিডাইজ হইছে, কপার কিভাবে রিডিউস হইছে। তারপরে তুমি বলতেছো সো দ্যাট we can say without anyone between oxidation and reduction, a redox reaction cannot be completed. তুমি কি বলতেছো, so that we can say, আমরা বলতে পারি without anyone between oxidation reduction, অর্থাৎ যে কোনো একটা ছাড়া, অর্থাৎ অক্সিডেশন কিংবা রিডাকশন। আমাদের বাইরে হইতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উইদাউট এনিওয়ান মানে যে কোনো একটা ছাড়া, অর্থাৎ অক্সিডেশন বা রিডাকশন কোনো একটা বাদ দিলে আমরা রেডক্স রিঅ্যাকশন ক্যানট বি কমপ্লিট, আমার রেডক্স রিঅ্যাকশন কি হবে না, কমপ্লিট হতে পারবে না বা কমপ্লিট হবে না। ঠিক আছে, তারপর শেষ লাইন হেন্স শেষ লাইন হেন্স অক্সিডেশন
and reduction. Next line এখন, hence oxidation reduction is simultaneous. Simultaneous. Best. Answer done. এই পুরোটা আনসার আমি যেভাবে ফার্স্ট টু লাস্ট করলাম, কোশ্চেন থেকে আনসার পর্যন্ত, কোশ্চেন থেকে আনসার পর্যন্ত, কোশ্চেন থেকে আনসার পর্যন্ত, আমি কোশ্চেন থেকে শুরু করে আনসার পর্যন্ত যেভাবে আমি আনসার করলাম, কোশ্চেন তুলবা, তারপরে আমি যেভাবে আনসার করছি সেভাবে আনসারটা করবা, করে একটা হোয়াইট পেজে করবা, করে ছবি তুলে আমাকে পাঠাবা। এটা Sir, ডেডলাইন। inbox এ? হ্যাঁ, এটা তোমাদের জন্য ডিউটি। এটা তুলেছি। কারণ হলো এটা কতটা ইম্পর্টেন্ট আমি জানি, এটা যে কতটা ইম্পর্টেন্ট আই নো ওয়েল, এই জন্য আমি তোমাদেরকে এটা বাউন্ড করলাম, এটা আমাকে দিতেই হবে। প্রত্যেকে কোশ্চেন তুলবা এবং এই কোশ্চেনের ফার্স্টে কোশ্চেন তুলবা না, ফার্স্টে একটা কাজ করবা, এই রিঅ্যাকশনটা তুলবা, তুলে বলবা যে এই রিঅ্যাকশনটাকে তুলবা, মনে করবা এটা স্টেম, তারপরে এই কোশ্চেনটা মেক করবা, তারপরে আনসার মেক করবা, করে আমাকে সাবমিট করতে হবে, আমাকে সাবমিট করতে হবে, সবাইকে সাবমিট করতে হবে, ফ্রেশ করে সাবমিট করতে হবে। এখন তুলতে গেলে কাটাকাটি হইতে পারে, ঠিক মতো নাও তোলা হইতে পারে, আমি চাইতেছি ফ্রেশ কপি, চাইতেছি ফ্রেশ কপি, আমাকে দিতে হবে 2 দিনের মধ্যে। আল্লাহ হাফেজ।